আজকে আমরা যাচ্ছি একটু বারুইপুরের দিকে। বারুইপুরটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত। আমরা যেখানে বাস করি মহেশতলা, ওটিকে দক্ষিণ চব্বিশ পরগনা। আর আমরা আজকে শুরু করছি তারাতলা থেকে, যেহেতু তারাতলা থেকে মহেশতলা পর্যন্ত এর আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম। আর তারাতলা থেকে চলে গেলাম বাঁ দিকে, বাঁ দিক থেকে কিছুটা এগিয়েই ফের ঢুকে গেলাম ডান দিকে নিউ আলিপুরের রাস্তায়। আর সোজা রাস্তাটা চলে গিয়েছে মাঝেরহাটের দিকে, ওই সোজা মাঝেরহাট। আর পেছন দিকে ডায়মন্ড হারবার রোড, বেহালা হয়ে যোগা হয়ে ডায়মন্ড হারবার দিকে। আর নিউ আলিপুর রাস্তায় কিছুটা গিয়ে দেখতে পেলাম নিউ আলিপুর চৈকন পার্ক। আর এদিক দিয়ে নিউ আলিপুর কলেজে যাওয়া যায়। আর এই সেই দুর্গাপুর ব্রিজ, ওপারে চেতলা, এপারে নিউ আলিপুর। নিউ আলিপুর কলেজ রয়েছে, যেখানে আমরা পড়াশোনা করতাম। আর এই রাস্তা ধরে সোজা চলে গেলাম টালিগঞ্জে। টালিগঞ্জে এসে বাঁ দিকের রাস্তাটি রবীন্দ্র সরোবর মেট্রোর দিকে গিয়েছে, রবীন্দ্র সরোবর লেগও রয়েছে। ডান দিকে রয়েছে মহানায়ক উত্তম কুমার মেট্রো রাস্তা। এদিক দিয়ে আরেকটি বাঁ দিকের রাস্তা, এই যে যাদবপুর সাউথ সিটি মলে, ওদিকে যাওয়া যায়। আর এই যে হসপিটাল যে দেখতে পাচ্ছেন আপনারা, এর নাম হচ্ছে MR বাঙ্গুর হসপিটাল, যেটি হাড় ভাঙা কেসের জন্য স্পেশাল। আর এই যে স্থানীয় লোকেদের কাছে ভাঙন নামে পরিচিত। মহানায়ক উত্তম কুমার মেট্রো দেখলাম কিছুটা এগিয়ে গিয়ে রাস্তাটি সোজা চলে যাচ্ছে নেপালগঞ্জ চৌকার দিকে। আমরা ঢুকে গেলাম বাঁ দিকে রাজপুর সোনারপুরের দিকে, যেটি ভিডিওতে দেখাতে পারলাম না। আর এখন রয়েছে বাঁশদ্রোণীতে। বাঁশদ্রোণীতে রয়েছে মাস্টারদা সূর্য সেন মেট্রো। আর বাঁশদ্রোণী থেকে অনেকটা রাস্তা এগিয়ে গিয়ে আমরা পৌঁছে গেলাম গড়িয়াতে। গড়িয়াতে রয়েছে ন্যাশনাল হাইওয়ে। ন্যাশনাল হাইওয়েটি এদিকে বাঁ দিকে সোজা চলে যাচ্ছে যাদবপুর হয়ে পাকসারকা 7 পয়েন্ট ক্রসিংয়ে গিয়ে মিশছে। আর সোজা চলে যাচ্ছে রাজপুর সোনারপুর। তারপরে কলকাতা কর্পোরেশন শেষ হলো, বাঁ দিকে মেট্রো রাস্তাটি চলে গেল গড়িয়ার দিকে, এবং আমরা সোজা চলে গেলাম রাজপুর সোনারপুরের দিকে। তারপর রাজপুর সোনারপুর অঞ্চলে আসতে দেখতে পেলাম একটি ফ্লাইওভার, যার নাম কামালগাছি ফ্লাইওভার। ওদিকে চলে যাচ্ছে নিউ টাউন সল্টলেকের দিকে। আর সোজা রাস্তাটি ন্যাশনাল হাইওয়ে বারুইপুরের দিকে যাচ্ছে। আর পাশ থেকে আমরা বাঁ দিক দিয়ে চলে গেলাম ফ্লাইওভারের নিচ দিয়ে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ধরে বারুইপুরের দিকে। আর এই বাইপাস রাস্তাটা দিয়ে যেতে গেলাম, কারণ এই বাইপাস রাস্তাটি ফাঁকা থাকবে। আর হাইওয়েটা এরই পাশ থেকে আর কি সিমিলারভাবে দুজনে একই সাথে বারুইপুরের দিকে আসছিল। দুটো রাস্তার মাঝখানে কিছুটা ডিস্টেন্স ছিল। আর এই বাইপাস দিয়ে যেতে গিয়ে দেখলাম যে এখানে রাস্তার ধারে অনেক গাছ বসানো রয়েছে, যার জন্য 39 ডিগ্রি তাপমাত্রাতে আমাদের কিছুই মনে হচ্ছিল না। খুব সুন্দরভাবে আমরা যাচ্ছিলাম, যেন মনে হচ্ছিল যে খুব ঠান্ডা রয়েছে, আজকে গরম বলে মনে হচ্ছে না। তারপর দেওয়া লোকেশানে আমরা ঢুকে গেলাম, গিয়ে দেখতে পেলাম যে ওনাদের শোরুম, সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম, যেখানে গিয়ে দেখলাম কম বেশি প্রায় গোটা 100খানা বেশি বাইক ছিল। বিনা পয়সায় বেশি প্রমোশন করলাম না। আর এই ভিডিওটি এখানেই শেষ করছি। এরপরে বাড়ি যাওয়ার ভিডিওটি আরেকটু পরে দেখাবো, যেহেতু অন্য রাস্তা দিয়ে যাবো। টাটা, বাই বাই। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।